আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফটোশপের আরও একটি নতুন পর্বে। আমরা গত পর্বে একটা লাইটিং টেকনিক শিখেছি, আজকেও আরেকটা লাইটিং টেকনিক শিখবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি এবং পুরোনো দিনের হ্যাজেক লাইট, যেটা আমরা ছোটোবেলায় দেখেছি। অনেকে হয়তো এখনকার প্রজন্মে অনেকে দেখেন নাই। কারা কারা এরকম লাইট আগে দেখেছেন, অর্থাৎ যাদের যুগে এই লাইটের প্রচলন ছিল, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো এই লাইটটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপে ওপেন করে নিব। এবার এই লাইটটা তো জ্বলছে না, তাই না? কিন্তু আমি এখানে ওরকম কিছু ফিল আনার চেষ্টা করব। কিভাবে? আগের টেকনিকটা আলাদা, এটা আরেকটা টেকনিক। সো এখানে প্রথমত ফিল্টারে যাব, রেন্ডারে যাব, এদিক থেকে হচ্ছে লাইটিং ইফেক্ট। সরাসরি এরকম চলে আসলো। আপনাদের বেলায় এরকমটা নাও আসতে পারে, আপনাদের বেলায় হচ্ছে এরকম থাকতে পারে। তবে এদিক থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? এখানে যে ব্লু অমনি লাইট ইউজ করা যাবে, দেখুন একদম পুরা ব্যাকগ্রাউন্ড বা পুরো ডিজাইনের কালারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বা আমি চাইলে এদিক থেকে হচ্ছে যে ডিফল্ট ইউজ করতে পারি, ডিফল্ট এরকম থাকবে। আপনাদের বেলায় এরকম থাকতে পারে, চাইলে এইখানেও আমি এই জিনিসটাকে কাস্টমাইজ করতে পারবো। এইখানে দেখেন, এইখানে মাউসটা নিয়ে চাপ দিয়ে ঘুরাবেন, তা লাইটটা একদিক থেকে। আপনি যদি কোনো কিছু চান, ধরেন যে সাপোজ আপনার এমন একটা ছবি যে জানালা দিয়ে আলো পড়তেছে, আপনি নর্মালি ছবি তুলেছেন, ওখানে আলো ছিল না বা সূর্যের আলো ছিল না, বাট ছবিটাতে আপনি চাচ্ছেন যে এই জানালার এখান থেকে আলোটা এসে ঘরের ভিতরে পড়বে। তাহলে কিন্তু আপনি এই যেটা আপনার ডিফল্ট লাইটিং টেকনিকটা আছে, এইটা দিয়ে কিন্তু আপনি তখন এইখানে এটার পজিশনটা যেভাবে রাখবেন, ঠিক জানালার পাশে রাখবেন, তাহলে এখানে ইন্টেন্সিটি বাড়াবেন এবং এখান থেকে চ্যাপটা করা যায়, লম্বা করা যায়, এখান থেকে চ্যাপটা করতে পারবেন। অর্থাৎ তখন কিন্তু এক্স্যাক্ট ওই ফিলটা আপনি পাবেন এটার মাধ্যমে। অর্থাৎ এই টেকনিকটা এভাবে কাজ করবে। আবার আমরা এখন যেটা বানাবো, এদিক থেকে কাস্টম থেকে আমি যদি ফ্ল্যাশ লাইট দিয়ে দিই, এই ফ্ল্যাশ লাইটটা মাঝখানে জ্বলবে, দেখেন মাঝখান থেকে জ্বলতেছে। এবং এইটাও এই যে ব্ল্যাক পার্টের এখানে মাউসটা ধরে টান দিব, দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে। এখন মনে হচ্ছে কিন্তু লাইটটা জ্বলে আছে, মনে হচ্ছে কিন্তু এইটার থেকে ভিতর থেকেই আলোটা বের হয়ে চারদিকে সরাচ্ছে। এবং এরকম যদি আমি রাখতে চাই, বা আমি যদি কালারটা একটু চেঞ্জ করতে চাই, তাহলে এদিক থেকে কালার অপশন থেকে আমি চেঞ্জ করতে পারবো। সাদা দিলে সাদা লাইট জ্বলবে, ইয়েলো দিলে ইয়েলো লাইট জ্বলবে, পিঙ্ক দিলে পিঙ্ক, লাল দিলে লাল দিবেন। অর্থাৎ আপনি যেরকম চাচ্ছেন সেটাই কিন্তু করা যাবে। সো আমি সাদা লাইট দিচ্ছি, ওকে। এবার সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমি ওকে প্রেস করে দিলে কিন্তু আমার ছবিটা পুরো চেঞ্জ। দেখেন আগের ছবিটা কি ছিল, আগের ছবিটা একদমই কি, এটা হচ্ছে আগের ছবি, আর এখনের ছবি হচ্ছে এটা। এখন কিন্তু মনে হচ্ছে যে ভিতর থেকে লাইটটা জ্বলছে, হ্যাজেক লাইটের ভিতরে লাইটটা জ্বলতেছে, কিন্তু এটা মনে হচ্ছে। আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন। এটা একটা টেকনিক গেল। এবং এটা যদি আপনার ভালো লাগে, ফাইল থেকে সেভ করে রাখবেন জেপিজি দিয়ে। আমি এদিক থেকে L1 দিয়ে আমি সেভ করে রাখলাম আপাতত। এবার আমরা এটাকে কেটে দিই, আরেকটা নতুন কিছু বানাই। এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপ, আবার এদিক থেকে ফিল্টার, রেন্ডার, লাইটিং ইফেক্ট। এখান থেকে আমরা এবার ইফেক্টটা অ্যাপ্লাই করব হচ্ছে স্পটলাইট। বাট স্পটলাইটটা কিন্তু আপনার কোনো একটা পার্টিকুলার একটা স্পট থেকে আসবে। যেমন আপনি উপর থেকে চাচ্ছেন, শুধু কিন্তু এরকমভাবে থাকবে, বাকিটা কিন্তু এরকম অন্ধকার হয়ে যাবে। সো এদিক থেকে আমি যদি এই ট্রিপল স্পট লাইটিংটা দিই, দেখেন ট্রিপল স্পট লাইটিং দিলাম এবং 3 পয়েন্ট লাইটিংটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ উপর থেকে অবজেক্টগুলোর ভিতরে লাইট পড়বে, ঠিক এরকমভাবে রাখবেন। এদিক থেকে চাইলে ইন্টেন্সিটি বাড়াতে পারেন, এদিক থেকে কালারটা লাইট অথবা ইয়েলো অথবা পিঙ্ক, যেরকম চাচ্ছেন ঠিক ওরকমভাবেই রাখতে পারবেন।
এরকম করে লাইটই বানাই দিই। ওকে, যদি এটা ওকে বা ভালো লাগে এদিক থেকে কিন্তু চ্যাপটা করা যায়। হ্যাঁ, এখান থেকে কিন্তু চলে সরাতে পারবেন। এদিক থেকে কিন্তু এইগুলো এই জিনিসগুলোকে বড় ছোট করা যায়। সো এভাবে রেখে আমি জাস্ট এখান থেকে ওকে প্রেস করে দিলে এটা কিন্তু আরেকটা লাইটিং টেকনিক অ্যাপ্লাই হয়ে গেল। সাধারণত এই যে জায়গাটা এগুলো মানায় না, এখানে বিভিন্ন পার্সপেক্টিভ অনুযায়ী অর্থাৎ আপনার ছবি অনুযায়ী এগুলো মানাবে। অনেক সময় ধরুন যে আপনি একটা ছবি তুলেছে, আপনার নিজের একটা ছবি, আপনি চাচ্ছেন যে আপনার ছবির উপর 3 পয়েন্ট লাইটিং ইফেক্ট পড়বে, 3 দিক থেকে লাইট আলো দিবে, উপর থেকে দিবে, ডান থেকে দিবে, বাম থেকে দিবে, তখন আপনি চাইলে এরকম একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আপনার অবজেক্টের উপরে 3 পয়েন্ট লাইটিং সেট আপ। তো মূলত এইখানে অর্থাৎ এই ফিল্টার থেকে এই জায়গাটার রেন্ডার এবং লাইটিং টেকনিকের ভিতরে আমরা বেশ অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। যে ফ্লাড লাইটটা কিন্তু আরও সুন্দর। ফ্লাড লাইটটা এরকম করে যদি আমি এটা কেটে দিয়ে নতুন করে ওপেন করি তাহলে বুঝতে পারবো। এটা কেটে দিলাম, নতুন করে এবার এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপে ওপেন করি। এবং এই ক্লাসগুলোকে আপনাদের ভালো লাগছে কিনা, ফ্রিতে এই জিনিসগুলো শিখতে পারছেন, অবশ্যই আপনাদের মতামত চাই। মতামত পেলে আমি আসলে কন্টিনিউ রাখতে পারবো। এরকম আরও অনেক ধরনের টেকনিক আছে, আসলে শেখার শেষ নেই। পাশাপাশি যদি কেউ ফ্রিল্যান্সিং নিয়ে কেরিয়ার করতে চান, অর্থাৎ গ্রাফিক ডিজাইনে ফ্রিল্যান্সিং করতে চান, তারা চাইলে আমাদের প্রিমিয়াম বেস আছে, যেটা 20 জন স্টুডেন্টকে নিয়ে আলাদা করে জুমে ক্লাস হয়। এবং বিস্তারিত আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবেন অথবা কমেন্টে দেখতে পাবেন, সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে, সেখান থেকেও চাইলে যোগাযোগ করতে পারেন। সো এখান থেকে দেখেন আমরা কি অ্যাপ্লাই করলাম, ট্রিপল স্পট লাইটিং অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে ফ্লাড লাইট যে স্টুডিয়ামের মধ্যে যে ফ্লাড লাইটগুলো জ্বলে ঠিক ওরকম টাইপের। এখানে আমি উপর দিকে দিলাম, এবার চাপাই দেব, চ্যাপটা করে দিব, এভাবে দিব, একটু সরাই দিই, ঠিক এরকম করে রেখে আমি ওকে প্রেস করে দিলেই কিন্তু আমার ফ্লাড লাইটের ইফেক্টটা কিন্তু এখানে পড়ে গেল। সো এই টেকনিকগুলো ব্যবহার করবেন এবং মতামত জানাবেন কমেন্টস করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যদেরকে ইনভাইট করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যান্য আগের ভিডিওগুলো দেখতে পারেন, প্লে লিস্ট চেক করবেন। আমাদের প্লে লিস্টে অনেক ভিডিও আছে, অনেক ফ্রি কোর্সের বা ভিডিও দেওয়া আছে। সো আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।